নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা মিষ্টি রেসিপি, প্রাণহরা বা কাঁচা গোল্লা। রেসিপিটি ভীষণ সহজ। যারা কোনোদিন মিষ্টি বানাননি তারাও এই রেসিপিটা দিয়ে মিষ্টি বানানো শুরু করতে পারেন। তাহলে চলুন শুরু করে দিই। আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ফুটতে দিয়েছি এবং মাঝে মাঝে এভাবে নাড়াতে থেকেছি যাতে করে উপরে সর না জমে। দুধটায় যখন ভালোভাবে ফুট ধরে গেছে তখন গ্যাসটা অফ করে আমি 2 টেবিল স্পুন ভিনিগার 2 টেবিল স্পুন জল একসঙ্গে মিশিয়ে ভালো করে ছানা কাটিয়ে নিলাম। ছানাটা আস্তে আস্তে কেটে গেলে ভালোভাবে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ভিনিগারের গন্ধটা যাওয়ার জন্য ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এটা এরকমভাবে বেঁধে ঝুলিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। এরপর আমি প্রসেসটা শুরু করব। 2 ঘন্টা পরে আমার ছানাটা থেকে জল ভালোভাবে ঝরে গেছে। এবার আস্তে করে আমি এটাকে একটু স্ক্র্যাম্বল করে নিলাম। এখান থেকে 4 ভাগের 1 ভাগ ছানা আমি আলাদা করে সরিয়ে রাখবো। আগে অল্প করে মেখে নেব, তারপর এখান থেকে 4 ভাগের 1 ভাগ ছানা আমি সরিয়ে রাখছি পরে ইউজ করার জন্য। বাকি যে 3 ভাগ ছানাটা রয়েছে ওটাতে আমি 2 টেবিল স্পুন চিনি দেব। 2 টেবিল স্পুন চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখবো। কাঁচা গোল্লার জন্য ছানাটা যেরকমভাবে মাখা হবে, রসগোল্লার মতো অতটা সফটভাবে মাখতে হবে না, আবার একদম না মেখে ছেড়ে দিলেও হবে না। তো 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে এটাকে হালকা হাতে এভাবে মেখে নেব। রসগোল্লার জন্য এটা মাখতে আরও একটু টাইম লাগে। দেখবেন ছানাটা আস্তে আস্তে একটু সফট মতো হয়ে গেছে, তখন আমাদের মাখাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে ছানাটা। এবার এই সফট ছানাটা নিয়ে আমি একটা ননস্টিক প্যানেতে অ্যাড করে দিচ্ছি। ছানাটা অ্যাড করার পরে আমি গ্যাসটা অন করব এবং গ্যাসের ফ্লেমটা কন্টিনিউভাবে মিডিয়াম থেকে লোয়ার মিডিয়ামে আমি রাখবো। এরপর এখানে আমি 1/2 কাপের একটু কম কনডেন্স মিল্ক অ্যাড করছি। কনডেন্স মিল্কটা আপনাদের পছন্দ অনুযায়ী, মিষ্টির খাওয়ার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। আমি এখানে 1/2 কাপের একটু কম নিচ্ছি 1 লিটার দুধের ছানার জন্য। তো এটা দিয়েও আমি একদম মিডিয়াম হিটে মোটামুটি 10 মিনিট মতো রান্না করতে থাকবো। কিছুক্ষণ পরে হিটটা একদম লোয়ার করে দেবো। তারপরে 10 মিনিট টোটাল আমি এটা রান্না করব। এটার টেক্সচারটা বদলানোর ধরন দেখেই বুঝতে পেরে যাবেন যে এটা হয়ে গেছে কিনা। প্রথমে পাতলা থাকবে, তারপর আস্তে আস্তে এটা আঁট হতে শুরু করবে এবং শেষের দিকে এসে পুরোপুরি এইরকম একটা টেক্সচারে চলে আসবে। আর পুরোটাই করবেন একদম মিডিয়াম থেকে লোয়ার হিটে। তো এটা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে আবার ট্রান্সফার করে দিলাম। এবার গরম অবস্থাতেই আগে থেকে আলাদা করে রাখা যে ছানাটা আছে সেটা ভালোভাবে মিশিয়ে দেব। এবার এর সঙ্গে আগের ছানাটা খুব ভালোভাবে আমি 2 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা ছানা মিশিয়ে করা হয় বলেও এটার আরেক নাম কাঁচা গোল্লা। তো কাঁচা ছানাটা মিশিয়ে আমি 2-3 মিনিট মতো এইভাবে আস্তে আস্তে মেখে নিচ্ছি। এটা 2-3 মিনিট মাখার পরে দেখবেন পুরোটা দিয়ে একটা খুব সুন্দর স্মুথ ডো তৈরি হবে এবং আস্তে আস্তে দেখবেন যখন শেপে ফেলতে চাইবেন তখন শেপে চলে আসবে। তখন এই ডো থেকে ছোট ছোট কাঁচা গোল্লার শেপে মিষ্টি গড়ে নিতে হবে। তো প্রথমে এইভাবে লাড্ডুর মতো গড়ে নেব, তারপর 2 হাত দিয়ে ভালোভাবে এটাকে একটা স্মুথ টেক্সচার দেওয়ার জন্য 2 হাত দিয়ে এভাবে হালকা করে নিলেই এটা হয়ে যাবে। তো সব কটা কাঁচা গোল্লা আমি এভাবে গড়ে নিচ্ছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিতে লাইক বাটন ক্লিক করবেন। আর এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমরা কোনো রেসিপি দিলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। সব কটা কাঁচা গোল্লা আমার খুব ভালোভাবে গড়া হয়ে গেছে। এবার আমি 2 টেবিল স্পুন কি 3 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ নেব। এটা বাড়িতে মাওয়া বা খোয়া ক্ষীর থাকলে সেটা দিয়েও হয়। আমার কাছে এখন খোয়া ক্ষীর নেই, আমি সেজন্য এটা গুঁড়ো দুধে করছি। তো গুঁড়ো দুধেতে প্রত্যেকটা মিষ্টি একবার করে ভালো করে রোল করে নিলেই কাঁচা গোল্লা রেডি হয়ে যাবে। খেয়াল রাখবেন কাঁচা গোল্লাগুলো যেন গুঁড়ো দুধের বা মাওয়াতে খুব ভালোভাবে কোট হয়। তো এইভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে কাঁচা গোল্লা আমি সার্ভ করে দেবো। আমার কাঁচা গোল্লা রেডি অ্যান্ড সার্ভ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খুব সহজ আর খুব সুস্বাদু খেতে এই মিষ্টিটা।